ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের মোড়গুলোতে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের হাটি কুমরুল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। যাচ্ছি রিফাতের কাছে। রিফাত, সিরাজগঞ্জে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং আবহাওয়া কেমন রয়েছে সেখানকার বিস্তারিত জানাবেন। তন্ময়, ঈদের যে ছুটি ছিল, ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। বিশেষ করে গতকাল থেকে আমরা দেখেছি যে এই মহাসড়কে যেমন যানবাহনের চাপ বেড়েছে, তেমনি যাত্রীদেরও কিন্তু চাপ ছিল। আজও কিন্তু ঢাকার দিকে যারা যাত্রা করছেন উত্তরবঙ্গের মানুষ, তাদেরও কিন্তু চাপ রয়েছে। পাশাপাশি আপনাকে আমি একটু দেখাই যে এই যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়কে যানবাহনেরও কিন্তু প্রচুর চাপ বেড়েছে। আমরা আজকে সকাল থেকে দেখছি যে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিন্তু যমুনা সেতুর যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজায় 3 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এবং আমি রয়েছি উত্তরের যে প্রবেশ পথ বলা হয় হাটিকুমরুল মোড়, এই মোড়েও কিন্তু যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং অনেকটাই ধীর গতিতে কিন্তু যে যানবাহনগুলো সেগুলো কিন্তু এই পথ অতিক্রম করছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে আমার সামনে পথটি দেখছেন, এই পথ ব্যবহার করেই কিন্তু উত্তরবঙ্গের 16 জেলা অর্থাৎ রংপুর এবং রাজশাহী বিভাগের 16 জেলার মানুষ কিন্তু এই পথ ব্যবহার করে ঢাকায় তারা কর্মস্থলে ফিরছেন। যে কারণে এই যে যানবাহনের অতিরিক্ত চাপ, পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে থেকে। বৃষ্টির কারণেও কিন্তু আসলে একে তো যানবাহনের চাপে যানজটের ভোগান্তি, দ্বিতীয়ত এই বৃষ্টির কারণে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে। বিশেষ করে তারা আসলে পরিবহন সংকটে পড়ছেন তারা। পাশাপাশি যারা ট্রাকের খোলা ছাদে করে যারা কর্মস্থলে ফিরছেন নিম্নআয়ের মানুষ, তাদের ভোগান্তি কিন্তু সব থেকে বেশি হচ্ছে। কারণ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নিয়ে, পরিবার নিয়ে, শিশু বাচ্চা নিয়ে কিন্তু তারা ঢাকায় কর্মস্থলে ফিরছেন। আমরা সকাল থেকে এই মহাসড়কের মোড়গুলোতে রয়েছি এবং আমরা যাত্রীদের কাছ থেকে কিন্তু আসলে কিছু অভিযোগ পেয়েছি যে তারা বাড়তি ভাড়া আদায়ের কিন্তু একটি অভিযোগ কিন্তু তারা করেছেন আমাদের কাছে। বিশেষ করে সিরাজগঞ্জের এই মোড় থেকে চন্দ্রা পর্যন্ত 200 থেকে 250 টাকা যেখানে ভাড়া লাগে, সেখানে 500 থেকে 600 টাকা পর্যন্ত তাদেরকে ট্রাকের ভাড়া গুনতে করছে এবং বাসে কিন্তু 800 থেকে 1000 টাকা পর্যন্ত তাদের ঢাকার ভাড়া গুনতে হচ্ছে। অতএব এই যে আসলে ভোগান্তি কিন্তু শেষ মুহূর্তে তাদের যাত্রাটা স্বস্তির ছিল না। তো এই ছিল তন্ময় আমার কাছে ঈদে ঘরমুখো মানুষ কর্মস্থলে ফেরা নিয়ে সব শেষ।